পরিবেশ বান্ধব চামড়া শিল্প গড়তে 2017 সালে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে হেমায়েতপুরে স্থানান্তর করা হয়, কিন্তু প্রায় এক দশক পেরিয়ে গেলেও এই শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পুরোপুরি চালু হয়নি, যে কারণে মিলছে না এই শিল্পের আন্তর্জাতিক সনদ এলডব্লিউজি সার্টিফিকেট। আর এতেই তলানিতে ঠেকেছে দেশের চামড়ার দাম। এমন পরিস্থিতিতে করণীয় নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে এক কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ। আন্তর্জাতিক সনদের অভাবে প্রতি বছর প্রায় $50 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রফতানির সুযোগ হারাতে হচ্ছে বলে জানান চামড়া ব্যবসায়ীরা। সবচেয়ে মাথা ব্যথার কারণ যেটা আমরা বলেছি সেটা হলো যে শেভিং ডাস্ট, যেটাতে ক্রোমিয়ামের পার্সেন্টেজ সবচেয়ে বেশি থাকে। তো আমাদের এখান থেকে শেভিং ডাস্ট আপনার নিয়ে যাচ্ছে ওই চাইনিজ কোম্পানি। এ সময় খাত সমৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব। 1 কোটির উপরে আমাদের যে চামড়া আমাদের আসবে কোরবানি থেকে। জেলা প্রশাসকদের কাছে আমরা লবণ প্রায় 20 কোটি টাকার লবণের ব্যবস্থা করেছি। বরাবরের মতোই সংকট সমাধানের আশ্বাস দেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমাদের প্রধান টার্গেট হলো যে 25,000 ঘনমিটারের ভিতরে এই সিইটিপি থেকে একবারে স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া, যে কমপ্লায়েন্স লেভেলে নিয়ে যাওয়া, এবং পাশাপাশি আরেকটি সিইটিপি স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সভায় চামড়া শিল্প নগরীতে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিশ্চিতে সোলার প্যানেলের ওপর আলাদা নজর দেওয়ার আহ্বানও জানান খাত সংশ্লিষ্টরা। স্প্লিট চামড়া হাজারীবাগে আসতেছে, সেটা ট্রিমিং হয়, সেই ট্রিমিং এর যেটা বর্জ্য ফেলে দেওয়া হচ্ছে সেটা যাচ্ছে আপনার এবং আমার মুরগির খাবারে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।